বন্ধুরা দুইটা কালারের বেগুনি আমার রেডি কিন্তু। আর এটা কিন্তু একটা নতুন রেসিপি, ঝাল ঝাল বেগুনি। কে কে পছন্দ করো চলে আসো আমার বাসায়। আর এরকম বেগুনির যদি থাকে তাহলে আর কিছু লাগবে না বন্ধুরা নাস্তার সাথে। একদম সন্ধ্যার নাস্তায় জমে যাওয়ার মতন একটা রেসিপি। এটা তোমরা চা কফি সব কিছুর সাথে খেতে পারবে। আজকে আমরা এভাবেই খাবো, চা কফি কিছু খাবো না, গরম গরম একদম ভেজে নিয়েছি, খেয়ে নেব। আর এতটা মজা হয়েছে, আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি, একবার না খেলে বন্ধুরা বুঝবে না। নমস্কার বন্ধুরা, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বেডগ্রাম তৈরি করব, দুই ধরনের বেডগ্রাম দেখাবো। একটা আমি অরেঞ্জ কালার করব, আর একটা আমি টোস্টের যে কালার হয় সেই কালারটা করব। দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি করতেছি। এখানে সেলাইস করা আমি 6 পিস রুটি নিয়েছি। এখন আমি এটার চতুর সাইডে যে অংশটা আছে সেটা আমি সুন্দর করে কেটে নেব। তারপরে আমি ব্লেন্ডার করে নেব। তারপরে এক এক করে আমি দুই ধরনের ব্রেডগ্রাম তৈরি করে নেব। এদিক দিয়ে ধরো। এখন আমি রুটির সাইডটা কেটে নিচ্ছি সুন্দর করে। দেখো বন্ধুরা চতুর সাইড কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি এটা টুকরা করে নেব। আমি সুন্দর করে টুকরা করে নিয়েছি। এটা হাত দিয়েও করা যায়, কিন্তু ব্লেন্ডার করলে বেশি একটু ভালো হবে, তাই আমি দেখো বন্ধুরা ব্লেন্ডারের জারে কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে চেপে চেপে সুন্দর করে গুঁড়ো করে নেব। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর। এখন কিন্তু এটা আমি একটু ভেজে নেব। কিন্তু আমি এটা আমি এমনিই করব। আর যেটা আমি একইভাবে আবার 6টা রুটি কিন্তু আমি সুন্দর করে চতুর সাইড কেটে নিয়েছি। এখন এটা আমি একটু ফুড কালার দিয়ে, এখানে কিন্তু আমি জর্দার কালারটা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। দেখো বন্ধুরা অরেঞ্জ কালারেরটাও আমার কিন্তু হয়ে গেছে। সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আমরা বন্ধুরা বেডগ্রাম বানিয়ে নিতে পারি, এরকম খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারি। আর বেশি টাকা দিয়ে বাজার থেকে কিনতে হবে না। যখন আমাদের যেটা খেতে মন চাবে, চিকেন নাগেটস আমরা বানিয়ে খেয়ে নিতে পারবো। আর বেডগ্রাম কিন্তু আমাদের অনেক, আমরা চাইনিজ আইটেমে ব্যবহার করে থাকি। যেটা হোয়াইট কালার সেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি বেডগ্রাম। আর এটা কিন্তু ননস্টিকের পাত্রতেই বানাতে হবে। আর অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে যাতে লেগে না যায়। বন্ধুরা এভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে এটা ভেজে নিতে হবে। আর জালটা কিন্তু এখন আমি লো হিটে রেখেছি, বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে, তাহলে বেডগ্রামটা সুন্দর হবে না। আর এরকম তোমরা ব্রেডগ্রাম তৈরি করে নর্মালে রেখে দিতে পারবা 2 মাসের মতো। আর যদি তোমরা প্যাকেট করে ফ্রিজে রেখে দাও তাহলে রাখা যাবে 1 বছরের মতো। আর যখন লাগবে তখনই তোমরা বের করে চাইনিজ আইটেম বানিয়ে খেয়ে নিতে পারবে। করিস নন করি। দেখো বন্ধুরা আমার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আর এটা কিন্তু এখন আমি নামিয়ে নিতে পারবো। একদম বাজারের কেনা যে বেডগ্রাম আছে একদম ওই রকম। আর কালারটা দেখো বন্ধুরা জাস্ট খুব সুন্দর আছে। আর আমরা তো বাসায় অনেক সময় টোস্ট ভেঙেও বেডগ্রাম তৈরি করি, কিন্তু এটা আমি পাউরুটি দিয়ে 2 ধরনের বেডগ্রাম তৈরি করে নিলাম। রেসিপিটা ফলো করো বন্ধুরা, কিভাবে তৈরি করেছি, তাহলে সবাই এভাবে বানিয়ে নিতে পারবে একবারে পারফেক্টভাবে বেডগ্রাম। দেখো বন্ধুরা আমার কিন্তু বেডগ্রামটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি আর একটা বানিয়ে নেব, যেটা আমি অরেঞ্জ কালার দিয়েছি। সে ফ্রাই প্যান চুলার উপর দিয়ে অরেঞ্জ কালারের বেডগ্রামটা সুন্দর করে তৈরি করে নেব। প্রথম জালটা একবারে লো হিটে রাখতে হবে। এটাও একইভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা একইভাবে আমি 2টা কালারের বেডগ্রাম তৈরি করে নিলাম। আর বন্ধুরা আমার এই বেডগ্রামের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা বলতে পারো।
আমার ভিডিও যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে এবং কাছে এবং দূরে তাদেরকে অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। পারফেক্টভাবে আমার বেডগ্রাম রেডি। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে একদম বাজারের মতন পারফেক্ট। দেখো বেডগ্রাম আমার তৈরি। একটু গরম আছে তাই একটু ঠান্ডা করতে দেব, তারপরে কিন্তু আমি বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। দুইটাই আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি যে বেডগ্রামটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি এই বেগুন দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো, ঝাল ঝাল বেগুনি। দেখো বেগুনটা কিন্তু কেটে নিয়েছি, এটার ভিতরে কিন্তু কোনো পোকা টোকা কিছু নাই, মাঝখান থেকে ছ্যাল দিয়ে নিয়েছি। এখন আমি ছোট করে কেটে নেব সাইজ করে। দেখো বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব। মরিচটা কিন্তু দিয়ে দিয়েছি, মরিচের পরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। বেগুনটা উপরের ছোলাটা ফেলে কিন্তু দিয়েছি, আর নাই কিন্তু আমি যে বেডগ্রামটা দিব সেটা লাগবে না, হলুদটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে একদম মশলাটা মাখিয়ে নিয়েছি। এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দেব। একটা ডিম নিয়েছি, এটা আমি সুন্দর করে ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে ঢেলে দিলাম। এখন ডিমের মিশ্রণ দিয়ে প্রতিটা বেগুন আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে কিন্তু ভাজতে চলে যাব। সুন্দর করে মেখে নেব। প্রতিটা বেগুন ডিম দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। পরবর্তী স্টেপে চলে যাব। এখন দেখো কিভাবে কি করতেছি। এখানে দেখো আমি নিজে বানিয়েছি যে বেডগ্রাম, এটা নিয়ে নিচ্ছি। আর এটাই কিন্তু এখন আমি বেগুনটা মেখে তারপরে তেলের উপর ভেজে নেব। এরকম ঝাল ঝাল বেগুনি কখনো খেয়েছো কি না জানি না, বেডগ্রাম দিয়ে একবার খেয়ে দেখো, অনেক মজা লাগে। আর আমি কিন্তু বেডগ্রামটা হাতে তৈরি করে নেই, তারপরে কিন্তু আমি যে কোনো রেসিপি করি হাতে করে নেই। দেখো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে তিনটা মাখিয়ে নিয়েছি। এই তিনটা আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। আর আমি কড়াই নিয়েছি কেন, যে অল্প জায়গার ভিতর ভাজা যাবে। এখানে কিন্তু আমি তিনটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু বন্ধুরা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর দেখতে দেখো কত সুন্দর হয়, দেখতে থাকো বন্ধুরা। এটা যদি তোমাদের হাতে সময় থাকে একটু মেখে ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে কিন্তু আর ছুটে যাবে না। আর জালটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি, কারণ বেগুনটা একটু সিদ্ধ হবে। এখন কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর জালটা কিন্তু এই অবস্থায় একদম বাড়িয়ে দিয়েছি। বেগুন তো হইতে বেশি সময় লাগে না। আর দেখো বন্ধু, কত সুন্দর একটা কালার চলে আসছে। তিনটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু তিনটা তুলে নিচ্ছি। একইভাবে আরও তিনটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নেব। এটাও কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো অরেঞ্জ কালারের বেডগ্রাম দিয়ে করেছি। এখন কিন্তু আমি দেখো আর একটা কালার নিয়ে নিয়েছি, এটাও কিন্তু আমি পাউরুটি দিয়ে বানিয়ে নিয়েছি। এটা আবারও আমি বেগুনটা সুন্দর করে মেখে নেব। আর এটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আর দুইটা কালার হবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো এটাই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি দুইটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এটাও আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। অবশিষ্টগুলো কিন্তু আমি সব একইভাবে বেডগ্রাম দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই যে বেডগ্রাম দিয়ে একবারে সুন্দর করে কিন্তু কোট করে নিয়েছি। এভাবে বন্ধুরা একবার যদি খাও এই রেসিপি, এর স্বাদ আর কখনোই ভুলবে না, বারবার খেতে মন চাবে আর বারবার খাবে। দেখো আমি কোট করে নিয়েছি। আর এদিকে কিন্তু এ দুইটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর একটা পাশে একটু উল্টে দিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখো এ দুইটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কত সুন্দর আসছে না কালারটা। আজকের রেসিপি বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।